জাপানের সঙ্গে চীনের বিরোধ ঐতিহাসিক। অতীতে দুই দফা মুখোমুখি যুদ্ধে জড়িয়েছিল দুদেশ। দুবারই জয়ী জাপান। প্রথম দফায় তাইওয়ান দখল করে জাপান, দ্বিতীয় দফায় হারাতে হয়েছে পূর্ব ও দক্ষিণ চীনের বড় অংশ। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে থামে জাপানের সাম্রাজ্য ও এশিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারের স্বপ্ন। হারানো ভূমি ফেরত পায় চীন, তবে তাইওয়ান নিয়ে বিরোধ রয়ে যায়। পুরনো সেই বিরোধ ফের নতুন করে জেগে উঠতে শুরু করেছে। তাইওয়ানকে নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্য ঘিরে এখন চরমে চীন জাপান উত্তেজনা। প্রশ্ন উঠেছে, এবার কি তবে জাপানে আক্রমণ চালিয়ে পুরনো ব্যথা ভুলবে চীন? এসব জানাতে আপনাদের সঙ্গে আছি তামান্না খন্দকার। গত অক্টোবরেই জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সানায়ে তাকাইচি। ক্ষমতায় এসেই তাইওয়ান ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। 7 নভেম্বর পার্লামেন্টে তাকাইচি সাফ জানিয়ে দেন, যদি তাইওয়ানকে ঘিরে নৌ অবরোধ বা সামরিক পদক্ষেপ নেয় চীন, তবে জাপানও সামরিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। পূর্বে জাপানের নেতারা তাইওয়ান ইস্যুতে কেবল নিজেদের উদ্বেগ প্রকাশ করার মাঝে সীমাবদ্ধ থাকলেও কখনো সামরিক প্রতিক্রিয়ার কথা বলেনি। সেই সাহসই এবার দেখিয়েছেন তাকাইচি, আর এতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে চীন। তাকাইচির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার করার কথা বলেছে বেইজিং। তবে সেই আহ্বান কানে তোলেননি তাকাইচি। উল্টো তার ভাষ্য, ভবিষ্যতে নির্দিষ্ট সামরিক পরিস্থিতি নিয়ে মন্তব্য এড়ানোর চেষ্টা করলেও বক্তব্য প্রত্যাহার করবেন না তিনি। আর তার এই অবস্থান চীনকে ফুঁসিয়ে তুলেছে আরও। তাইওয়ানকে নিয়ে তাকাইচির মন্তব্যের পর চরমে পৌঁছেছে চীন জাপান কূটনৈতিক উত্তেজনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেশটিতে থাকা চীনের কনসাল জেনারেল সুয়ে জিয়ান সোশ্যাল মিডিয়ার পোস্টে হুমকি দিয়ে বলেন, যে নোংরা ঘাড় আমাদের দিকে বাড়ানো হয়েছে তা কেটে ফেলতে আমাদের বাধ্য করো না, প্রস্তুত তো? পরে অবশ্য তিনি তার সেই পোস্ট মুছে ফেলেন। তবে ততক্ষণে জল গড়িয়ে গেছে বহুদূর। ক্ষোভে ফুঁসে ওঠে জাপান। ওই দূতকে বহিষ্কারের কথা বলে জাপানি কর্মকর্তারা। এই ঘটনার জেরে 14 নভেম্বর চীন জাপানি রাষ্ট্রদূতকে ডেকে ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি দেয়। পরদিন জাপানও চীনা রাষ্ট্রদূতকে তলব করে, তার দেওয়া পোস্টের প্রতিবাদ জানায়। দুদেশের কূটনৈতিক এই যুদ্ধ গড়িয়েছে জাতিসংঘ পর্যন্ত। 22 নভেম্বর জাতিসংঘ মহাসচিবের কাছে লিখিত অভিযোগ জানায় বেইজিং। এতে বলা হয়, যদি জাপান তাইওয়ানের প্রণালীর পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের চেষ্টা করার সাহস করে, তাহলে সেটি হবে আগ্রাসনের শামিল। কেননা চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ। প্রয়োজনে বল প্রয়োগ করতেও পিছু পা হবে না বেইজিং। চীন জাপানের কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে বাণিজ্যে। জাপান ভ্রমণে সতর্কতা জারি করেছে বেইজিং। 3টি চীনা এয়ারলাইন জাপানগামী টিকিটের টাকাও ফেরত দিয়েছে। শুধু তাই নয়, জাপানে অবস্থানরত শিক্ষার্থীদেরকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জাপানি ও চীনা নাগরিকদের ওপর পাল্টাপাল্টি হামলার খবরও পাওয়া গেছে। এদিকে সেনকাকু, দিয়াও ও দ্বীপপুঞ্জের আশেপাশে টহল জোরদার করেছে চীনা কোস্টগার্ড। জাপান বলছে, চীনের 4টি কোস্টগার্ড তাদের জলসীমা লঙ্ঘন করেছে। এছাড়া 2টি জাপানি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দিয়েছে চীন। সেই সঙ্গে জাপানি সি ফুড আমদানি নিষিদ্ধ করেছে বেইজিং। চীন জাপান বাণিজ্যের জন্য একে অন্যের কাছে বেশ গুরুত্বপূর্ণ। দুদেশের বাণিজ্যের পরিমাণের দিকে তাকালেই মেলে এর প্রমাণ। চীন জাপানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানির বাজার। অন্যদিকে জাপান চীনের তৃতীয় বড় বাণিজ্য অংশীদার। 2024 সালের হিসাব অনুযায়ী জাপান থেকে প্রায় $125 বিলিয়ন পণ্য কিনেছে চীন। অন্যদিকে জাপান চীন থেকে আমদানি করেছে $152 বিলিয়ন পণ্য। এর মধ্যে জাপান আমদানি করে সেমিকন্ডাক্টর, শিল্পযন্ত্র, গাড়ি ও সামুদ্রিক শসা। বিপরীতে রপ্তানি করে বৈদ্যুতিক যন্ত্রপাতি, যান্ত্রিক সরঞ্জাম, পোশাক ও গাড়ি। তবে তাকাইচির এক মন্তব্যের পর সবই এখন অনিশ্চিত। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান বলেন, তাকাইচির মন্তব্য দুই দেশের বাণিজ্য সম্পর্ককে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। অবশ্য চীন জাপানের এই উত্তেজনা নতুন কিছু নয়, অতীতেও বহুবার এমনটি দেখা গেছে। এশিয়ার 2 অন্যতম শক্তিশালী অর্থনীতি দেশের অতীত অবশ্য বেশ তিক্ত। বিশেষ করে জাপানের কাছে চীনের অতীত বেশ বেদনাদায়ক। 1894 থেকে 95 সালে প্রথমবার চীনের সঙ্গে যুদ্ধে জড়ায় জাপান। সেই যুদ্ধে তাইওয়ান দখল করে নেয় জাপান।
পরবর্তীতে 1937 সালে ফের চীনের সঙ্গে যুদ্ধে জড়ায় জাপান। দখল করে নেয় চীনের পূর্ব ও দক্ষিণের বড় অংশ। সেই সঙ্গে দেশটিতে ক্ষমতায় বসায় নিজেদের আস্থাভাজন সরকার। পরবর্তীতে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পতন হয় জাপানের সাম্রাজ্যবাদ নীতির। তাইওয়ান ও হারানো ভূমি ফিরে পায় চীন। এরপর 1972 সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে টোকিও। এক চীন নীতি মেনে নিয়ে বেইজিংকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দেয়। তবে ঠিকই গোপনে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যায়। এক্ষেত্রে এতদিন যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত অস্পষ্টতার নীতি অনুসরণ করেছে টোকিও। চীন তাইওয়ানে আক্রমণ করলেও তাদের ভূমিকা কেমন হবে সে ব্যাপারে কখনোই খোলাসা করেনি জাপানের কোনো সরকার প্রধান। তবে এবার তাইওয়ান ইস্যুতে মনের মাঝে লুকানো সত্য কথাটাই ফাঁস করে দিয়েছেন তাকাইচি। চাপের মুখে তাকাইচি জাপানি ভূখণ্ড থেকে মাত্র 60 মাইল দূরের তাইওয়ান নিয়ে তাকাইচির বিতর্কিত মন্তব্য প্রতিক্রিয়া তৈরি করেছে জাপানেও। তাকাইচিকে তার মন্তব্য প্রত্যাহার করতে টোকিও সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দেওয়ায় দাবি উঠেছে তাকাইচির পদত্যাগেরও। তাকাইচির উপর ক্ষুব্ধ জাপানের সাবেক 3 প্রধানমন্ত্রীও। সাবেক প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামা বলেছেন, তাকাইচির মন্তব্য ভুল দিকে যাচ্ছে এবং জাতীয় স্বার্থের অপূরণীয় ক্ষতি করছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাকাইচিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, পূর্ববর্তী সরকার তাইওয়ান সম্পর্কিত নির্দিষ্ট পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য দেওয়া এড়িয়ে চলেছিল। আর সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বলেন, তাকাইচি অতিরিক্ত এগিয়ে গেছেন, ফলে চীনের সঙ্গে সম্পর্কের অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি হয়েছে। এদিকে তাকাইচির মন্তব্য ঘিরে ক্ষোভ বাড়ছে তার দল এলডিপিতেও।